এমন একটি ফুটবল দল যার নাম শুনলে প্রতিপক্ষের মনে ভয় ঢুকে যায়। একটি দল যারা 4 বার বিশ্বকাপ জিতেছিল, 2 বার ইউরোপের সেরা হয়েছিল, আর ফুটবল ইতিহাসে তৈরি করেছে অসংখ্য কিংবদন্তি মুহূর্ত। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই দলটি একসময় পরপর 2টি বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছিল। কিভাবে ইতালির ফুটবলের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত হলো, কারা ছিলেন তাদের অন্যতম সেরা নায়ক, আর কেন তাদের নীল জার্সিকে বলা হয় আরজুডি। আজকে ভিডিওতে আমরা জানবো ইতালি জাতীয় ফুটবল দলের 110 বছরের বেশি সময়ের রোমাঞ্চকর ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা জানাবো ইতালির সবচেয়ে অবিশ্বাস্য বিশ্বকাপ জয়ের গল্প। ইতালি জাতীয় ফুটবল দলের জন্ম 1910 সালে। তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ফ্রান্সের বিপক্ষে। সেই ম্যাচে ইতালি 6-2 গোলে বড় জয় পায়। মজার বিষয় হলো ইতালি জাতীয় পতাকায় নীল রং নেই, তাহলে তাদের জার্সির রং নীল কেন? এর কারণ হলো ইতালির সাবেক রাজপরিবার হাউস অব স্যাবল, তাদের রাজকীয় রং নীল। সেখান থেকেই ইতালির ডাকনাম হয় দ্য ব্লুজ। শুরু থেকেই ইতালি ইউরোপিয়ান ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে শুরু করে। 1934 সাল ইতালি প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করে। সেই টুর্নামেন্টে তারা অসাধারণ পারফরমেন্স করেছিল। ফাইনালে সোকোভ্যালিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করে ইতালি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 4 বছর পরও 1938 বিশ্বকাপেও তারা সবচেয়ে ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ফুটবলে কিছুটা ধাক্কা খায়, অনেক তারকা হারিয়ে যায়, ফুটবলে শক্তির ভারসাম্যও বদলে যেতে থাকে। দীর্ঘ কয়েক দশক ইতালি বিশ্বকাপ জিততে পারেনি, তবে তারা কখনোই প্রতিযোগিতার বাইরে যাননি, বরং তারা নতুন প্রজন্ম তৈরি করেছে। 1968 সালে ইতালি প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করে। এটি ছিল তাদের অন্যতম আত্মবিশ্বাসের সূচনা। 1982 সালের বিশ্বকাপ খুব কম মানুষই ইতালিকে শিরোপার দাবিদার মনে করেছিল। গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক, কিন্তু এরপর ঘটল ইতিহাস। পাওলো রসি নামে একজন স্ট্রাইকার হঠাৎ জ্বলে উঠে। ব্রাজিলের বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেন, সেমিফাইনালে গোল করেন। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে ইতালি তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয়। পাওলো রসি শুধু বিশ্বকাপই জিতেননি, তিনি গোল্ডেন বুট এবং গোল্ডেন বলও জিতেছিলেন। 1982 সালের ইতালিকে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন দল হিসেবে বিবেচনা করা হয়। 1994 সালের বিশ্বকাপ, এই বিশ্বকাপে ইতালির সবচেয়ে বড় তারকা ছিল রবার্তো বাজ্জিরো। তার অসাধারণ পারফরমেন্স ইতালিকে ফাইনালে পৌঁছে দেয়। ফাইনালে প্রতিপক্ষ ছিল ব্রাজিল। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে, খেলা গড়ায় টাই ব্রেকারে। এরপরে আসে ফুটবল ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর একটি। 2006 সালের বিশ্বকাপের আগে ইতালি ফুটবল বড় এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। অনেকেই মনে করেছিল দলটি ভেঙে যাবে, কিন্তু খেলোয়াড়রা অন্য পরিকল্পনা করেছিল। জিয়ানলুইজি বুফন, ফাবিও কান্নাভারো, আন্দ্রেয়া পিরলো, ফ্রান্সকার পাত্তিদের নিয়ে তৈরি এক দুর্দান্ত ফুটবল দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। এই ম্যাচেই ঘটে জিনেদিন জিদানের বিখ্যাত হেডগার্ড ঘটনা। অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। ইতালি 5-3 গোলের ব্যবধানে জয়লাভ করে। উঁচিয়ে ধরেন ইতালি। বিশ্বকাপ জয়ের পর ইতালির পারফরম্যান্স ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। 2010 এবং 2014 বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপরে আসে সবচেয়ে বড় ধাক্কা। 2018 বিশ্বকাপের জন্য ইতালি যোগ্যতা অর্জন করতে পারেনি। 60 বছরেরও বেশি সময়ের পরে ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বঞ্চিত। আরও অবাক করার বিষয় হলো 2022 বিশ্বকাপেও তারা খেলতে পারেনি। যখন সবাই ভাবছিল ইতালির সোনালি দিন শেষ, তখন হাজির হয় কোচ রবার্তো মানচিনি। তিনি নতুন এক ইতালি গড়ে তোলেন। আক্রমণাত্মক, দ্রুত এবং স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হন তারা। হাজার হাজার ইংলিশ সমর্থকদের সামনে ইতালি টাইব্রেকারে জয়লাভ করে। দ্বিতীয়বারের মতো ইউরোপের সেরা দল হয় ইতালি। এটি ছিল তাদের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রতীক। ইতালির ইতিহাসে অসংখ্য কিংবদন্তি ফুটবলার জন্ম নিয়েছিল। জিয়ানলুইজি বুফন, পাওলো মার্দিনি, ফ্রান্সকো বারেসি, রবার্তো বাজ্জিও, ফ্রান্সকো তোত্তি, আন্দ্রেয়া পিরলো, আলেসান্দ্রো দেল পিয়েরো, পিয়েলো রোসি এবং আরও অনেকে। তারা শুধু ইতালি নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসও বদলে দিয়েছিল। ফুটবল ইতিহাসে যখন সেরা রক্ষণভাগের কথা বলা হয়, তখন ইতালি নাম সবার আগে আসে। বছরের পর বছর ইতালি এমন সব ডিফেন্ডার তৈরি করেছিল যাদের বিরুদ্ধে গোল করা ছিল দুঃস্বপ্নের মতো। পাওলো মার্দিনি, ফ্রান্সকো বারিসো, ফাবিও কান্নাভারো, জার্জিও কিয়েলিনি, লিওনার্দো বনুচ্চি, এদের প্রতিটি নামই ফুটবল ইতিহাসের এক একটি অংশ। ইতালির ফুটবল দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কাতেনাচ্চিও। এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলা এবং প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করা। অনেক সমালোচক একে অতিরিক্ত রক্ষণভাগ বললেও ইতালি এই কৌশল ব্যবহার করে গোল অন্যটি ছিল প্ল্যানটি থেকে। এটি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডিং পারফরমেন্স হিসেবে বিবেচিত হয়। প্রত্যেকটি দলেরই কিছু চিরপ্রতিদ্বন্দ্বী থাকে, ইতালি তার থেকেও ব্যতিক্রম নয়।
জার্মানির সঙ্গে ইতালির প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অন্যতম বিখ্যাত অধ্যায়। দুই দল বহুবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল, বিশেষ করে 2070 সালের গেমস অব দ্য সেঞ্চুরি এবং 2006 সালের সেমিফাইনাল আজও ফুটবল প্রেমীরা ভুলতে পারে না। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষেও ইতালির রয়েছে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা। 1998, 2000 এবং 2006 সালে এই দুই দলের লড়াই ফুটবল ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। স্পেনের সঙ্গেও গত 2 দশকে তৈরি হয়েছে নতুন প্রতিদ্বন্দ্বিতা। ইউরো এবং নেশনস লিগেও এই দুই দল বহু স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতাগুলোই ইতালির ফুটবল ইতিহাসকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। ইতালির ইতিহাসে এমন আরও অনেক ম্যাচ আছে যা আজও কিংবদন্তি হয়ে আছে। 2070 বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ম্যাচটি শতাব্দীর সেরা ম্যাচ হিসেবে পরিচিত। ম্যাচটি অতিরিক্ত সময়ে 3-4 গোলে জিতে নেয় ইতালি। এরপরে আসে 1982 সালের ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। এই সময় ব্রাজিলকে অনেকেই ইতিহাসের সেরা দল হিসেবে মনে করে, কিন্তু পাওলো রসির হেডটিকে ইতালি 3-2 গোলে ব্যবধানে জয় পায়। এরপরে 2006 সালে জার্মানির বিপক্ষে সেমিফাইনাল। শেষ মুহূর্ত পর্যন্ত গোলশূন্য থাকার পর ইতালি অতিরিক্ত সময়ে 2টি গোল করে। আর সারা বিশ্ব দেখেছিল ইতালি ফুটবলের দৃঢ়তা আর মানসিক শক্তি। ইতালির সর্বকালের সেরা, কারণ ইতালির ইতিহাসে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড় রয়েছে। অনেকেই মনে করেন পাওলো মার্দিনি সর্বকালের সেরা ইতালিয়ান ফুটবলার, কারণ তিনি 25 বছর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। আবার অনেকেই মনে করেন রবার্তো বার্জিও সবচেয়ে প্রতিভাবান। তার ড্রিবলিং, পাসিং এবং গোল করার ক্ষমতা ছিল অসাধারণ। অন্যদিকে গোলরক্ষকদের মধ্যে জিয়ানলুইজি বুফনকে অনেকেই ইতিহাসের সেরা গোলরক্ষক হিসেবে মনে করেন। আর যদি বিশ্বকাপের কথা বলা হয় তাহলে ফাবিও কান্নাভারোর নাম অবশ্যই আসবে। তিনি একজন ডিফেন্ডার হয়েও ব্যালন ডিওর জিতেছিলেন। আপনার মতে ইতালির ইতিহাসে সেরা ফুটবলার কে? 2 বার টানা বিশ্বকাপ মিস করার পর ইতালি এখন নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। তরুণ খেলোয়াড়দের নিয়ে দলটি আবার নিজেদের পুনর্গঠন করেছে। ইউরোপের অন্যতম শক্তিশালী লিগ সিরিয়া এখন নতুন প্রতিভা তৈরি করেছে। ইতালির ফুটবল সংস্কৃতি, অবকাঠামো এবং ইতিহাস এতটাই শক্তিশালী যে তাদের কখনোই দীর্ঘ সময় অবহেলা করা যায় না। ফুটবল ইতিহাস আমাদের দেখিয়ে দিয়েছে ইতালি যতবার পড়ে গেছে ততবার আবার শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাই অনেক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন আগামী বিশ্বকাপগুলোতেও আবারও ইতালিকে শিরোপা লড়াইয়ে দেখা যাবে। হয়তো খুব শীঘ্রই আর্জুয়ারা তাদের 5ম বিশ্বকাপের স্বপ্ন পূরণ করবে। তখন ফুটবল বিশ্ব আবারও নীল জার্সি জয়গানে মুখর হয়ে উঠবে। 1 শতাব্দীরও বেশি ইতিহাস, 4টি বিশ্বকাপ, 2টি ইউরো চ্যাম্পিয়নশিপ, বিশ্বের সেরা কিছু ডিফেন্ডার, গোলরক্ষক ও ফুটবল প্রতিভা, সাফল্য, ব্যর্থতা, কান্না, আনন্দ আর অবিশ্বাস্য আত্মপ্রত্যাবর্তনের নামই ইতালি। ফুটবলের ভাষায় একটি শব্দ হচ্ছে ঐতিহ্য। আর যদি কোনো জাতীয় দল এই শব্দের প্রকৃত অর্থ বহন করে তাহলে ইতালি তাদের মধ্যে অন্যতম। আজও ইতালি যখন নীল জার্সি পরে মাঠে নামে তখন তাদের কাঁধে থাকে 1 শতাব্দীর গৌরবময় ইতিহাস, এবং সেই ইতিহাস এখনও লেখা শেষ হয়নি। হয়তো পরবর্তী অধ্যায় অপেক্ষা করছে আগামী বিশ্বকাপের মঞ্চে। আপনার মতে ইতালির সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? 2006 সালের বিশ্বকাপ নাকি ইউরো 2020-এর শিরোপা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের আরও অবিশ্বাস্য ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।